সংরক্ষিত নারী আসনে কারা সরকার দলীয় সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি, যাতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী এমপি যাচাই বাছাই প্রসঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবেন তাদেরকেই মূল্যায়ন করবে মনোনয়ন বোর্ড। ইফতেখার রেজার রিপোর্ট। শুক্রবার দুপুর হতেই জমজমাট হতে শুরু করে বিএনপির গুলশানে চেয়ারম্যানের কার্যালয়। বিকেল ৩টায় নারী আসনে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়। সুযোগ পেলে তৃণমূল পর্যায় থেকে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো। মহিলাদের জন্য কাজ করতে গেলে স্পেশালি মহিলা একজন যোগ্য নেতার দরকার। এখান থেকে আমি একজন তরুণ হিসেবে মনোনয়ন চাইতে এসেছি। প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রায় 400 জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। মনোনয়ন প্রত্যাশীদের আশা, আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা মূল্যায়ন করবে দল। যারা ত্যাগী, যারা যোগ্য, যারা শিক্ষিত, যারা 17 বছর মাঠে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, আশা করি আমার দল তাকেই সিলেকশন করবে। আমি মনে করি যে উনারা যা সিদ্ধান্ত নেবেন, যেটা সঠিক সিদ্ধান্ত নেবেন, উনারা ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না। সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যানের নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড। যোগ্যতা, অতীত ভূমিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 17 বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এইসব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। এদিকে রাজধানীতে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা, মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্যে, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।